সারাদিনের শেষে ভাবলেন একটু আনন্দ করে কিছুক্ষণ ঘুমাবেন, কালকে ছুটি, কিন্তু ঘুমাতে গেলেন, হায় ঘুমিয়ে এলো না। অনেকক্ষণ বিছানার মধ্যে এপাশ ওপাশ করলেন, তারপর হতাশ হয়ে উঠে বসলেন এবং আকাশের দিকে তাকিয়ে থাকলেন যে কেন ঘুম এলো না, এবং ভাবতে আরম্ভ করলেন যে কি করলে ঘুম আসবে। সেই চিন্তাতে আরো ঘুম এলো না। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আজকে আপনাদের সঙ্গে ঘুম নিয়ে আলোচনা করব এবং ঘুম কিভাবে আসবে তার কিছু ঘরোয়া উপায় আপনাদের আমি বলে দেবো। প্রথমে আমি বলি, ঘুম অত্যন্ত প্রয়োজন। ঘুম এই কারণেই প্রয়োজন যে আমরা যে সময় ঘুমাই, আমাদের গ্লিমফ্যাটিক সিস্টেম থাকে ব্রেনে। সেই গ্লিমফ্যাটিক সিস্টেম ব্রেনের যে মেটাবোলাইট, খারাপ মেটাবোলাইটস গুলো, সেগুলো ব্রেন থেকে বাইরে বের করে দেয়। সুতরাং দীর্ঘদিন যদি কারো ঘুম না হয়, তাহলে তার কিছু মানসিক সমস্যা অবশ্যই আসবে। সেটা অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, আরো অন্যান্য মানসিক প্রবলেম হতে পারে। সুতরাং ঘুমটা খুব ইম্পর্টেন্ট। কারো কারো ঘুম শর্ট টার্ম হতে পারে, কোনো কারণে, কোনো অ্যাংজাইটি বা কোনো স্ট্রেসফুল সিচুয়েশন বা কোনো জায়গা চেঞ্জ হওয়ার জন্য বা কোনো শারীরিক অসুস্থতার জন্য ঘুম হচ্ছে না, সেটাকে শর্ট টার্ম। সেটার জন্য ইউজুয়ালি কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না, ওষুধেরও প্রয়োজন পড়ে না। কিছু কিছু প্রবলেম আছে, লং টার্ম ইনসমনিয়া, মানে লং টার্ম ঘুমের প্রবলেম, সেগুলো অনেক হোম রেমেডি অ্যাপ্লাই করেও ঘুম আসে না, তখন তার চিকিৎসার প্রয়োজনে কিছু ওষুধ আছে, সেগুলো খেতে হয়। আমরা 7টা ঘরোয়া উপায় আপনাকে বলে দেবো ঘুমের, প্লাস একটা ওষুধও বলে দেবো যেটা আপনার ঘুমে হেল্প করবে। কিন্তু সেই ওষুধটার একটা লিমিটেড ডোজ আছে এবং সেটা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনারা সেবন করবেন না। যদিও ওভার দ্য কাউন্টার ওষুধটা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তাও আপনারা এই ঘুমের ওষুধটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। 1 নম্বর হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন। এই মেডিটেশন করলে অনেক সময় দেখা গেছে ঘুম খুব ভালো হয়েছে। মেডিটেশনটা কি? মেডিটেশনটা হচ্ছে কোনো একটা জায়গায় বসে, শুয়ে নয়, শুয়ে মেডিটেট করা যায় না, কোনো একটা জায়গায় বসে আপনি শান্ত মনে নিঃশ্বাস টানছেন এবং ছাড়ছেন, এবং আপনার বডির ফিলিংস, মেন্টাল পিস, প্রশ্বাস ঢোকা বেরোনো, এই পুরোটাকে ফিল করা, এই পুরো এনভায়রনমেন্টটাকে ফিল করা, যে জায়গায় বসে আছেন, যেই টেম্পারেচার, সবকিছু, শব্দ, এই সব কিছুটা ফিল করাটাকে মেডিটেশন বলে। মেডিটেশন ভালো হয় না যেখানে প্রচুর শব্দ আছে বা সাউন্ড আছে। সুতরাং মেডিটেট করতে গেলে আপনাকে এমন একটা এনভায়রনমেন্ট, এমন একটা জায়গা চুজ করতে হবে যেখানে শব্দ, গন্ধ, এগুলোর কোনো ফ্লাকচুয়েশন নেই। তাহলেই আপনি প্রপারলি মেডিটেট করতে পারবেন। 2011-এর একটা স্টাডিতে ভালো করে দেখানো হয়েছিল যে মেডিটেশন কি করে আমাদের স্লিপকে ইমপ্রুভ করতে পারে। আসলে মেডিটেশন আমাদের ইমিউনিটিকে বাড়ায়, আমাদের স্লিপকে বেটার করে, আমাদের কনসেন্ট্রেশনকে ভালো করে দেয়। এই মেডিটেশন খুব ইম্পর্টেন্ট। মেডিটেশন নিয়ে আরো যদি আপনাদের জানতে হয়, নিচে ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক আছে, ওটাতে আপনার মেডিটেশনের ওই লিঙ্কটা ক্লিক করলে আপনারা ভিডিওটা পাবেন। আপনারা ভালো করে মেডিটেশন সম্বন্ধে একটা আইডিয়া পাবেন এবং মেডিটেশন করতে পারবেন। মেডিটেশন করতে গিয়ে যদি আপনার কোনো মেন্টাল টার্ময়েল হয়, যদি দেখছেন আপনার নেগেটিভ লাগছে, ভাল লাগছে না, তাহলে মেডিটেশনটা কন্টিনিউ করবেন না। ভিডিওতে মেডিটেশন তাদের জন্যই করতে বলা হচ্ছে যারা মেডিটেশন করতে পারবেন এবং মেডিটেশন করতে গিয়ে যাদের অন্য কোনো নেগেটিভ ফিলিং আসবে না, তাদের জন্য। হতে পারে কারো কারো মেডিটেশন করতে গিয়ে, সেটা পার্সেন্টেজ খুবই কম যদিও, মেডিটেশন করতে গিয়ে একটা মেন্টাল টার্ময়েল হতে পারে, একটা নেগেটিভ ফিলিং হতে পারে, তাহলে আপনি মেডিটেশন বন্ধ করবেন। 2 নম্বর হচ্ছে মন্ত্র উচ্চারণ করা। সেটা সংস্কৃতে হতে পারে, ইংলিশে হতে পারে। আসলে মন্ত্র, যদি একই মন্ত্র বারবার পড়া যায়, সেটা দেখা গেছে যে আমাদের ফোকাস, কোনো কাজ করার ফোকাস বেড়ে যায় আর আমাদের মাইন্ডটা কাম হয়ে যায়। একটা স্টাডি আছে, সে স্টাডিতে বলা হয়েছিল যে মন্ত্র চ্যান্টিং করলে ঘুম অনেক বেটার হয়, মানে ইনসোমনিয়া অনেকটা কমে যায়। মন্ত্র আপনি মনে মনে পড়তে পারেন, অথবা আপনি জোরে জোরেও পড়তে পারেন। সেটা কোনো ধর্মীয় মন্ত্র হতে পারে, কোনো পার্টিকুলার ফ্রেজ অফ ওয়ার্ডস হতে পারে, সেটা আপনি যেটাতে বেটার ফিল করবেন সেটাই আপনি করতে পারেন। আসলে এইটা আপনার মাইন্ডটাকে একটা প্রপারলি অ্যালাইন করার একটা মেথড। আপনি কি বলছেন, কোন মন্ত্র বলছেন, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি রিপিটেটিভ সেই জিনিসটাকে ফলো করছেন কিনা। এইটা আপনার স্লিপ সাইকেলটাকে বেটার করতে পারে। 3 নম্বরে আসি যোগার ব্যাপারে। যোগা করলে আমাদের একটা মেন্টাল স্ট্রেস কমে, আমাদের ফিজিক্যাল স্ট্রেস কিছুটা কমে, আর আমাদের ইনসমনিয়া অনেকটা বেটার হতে পারে। যোগা করার অনেকগুলো পদ্ধতি আছে।
YIN ইন যোগা বলে একটা যোগা আছে, আপনারা ইন্টারনেটে দেখে নেবেন। ওটাতে স্ট্রেস অনেক কমে, ঘুম অনেক বেটার হয়। আর রেস্টোরেটিভ যোগাও আছে, সেটাতেও অনেকটা বেটার স্লিপ প্যাটার্ন হয়, এটা স্টাডিতে দেখা গেছে। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনি যোগা করতে পারেন, তাতে কনসেন্ট্রেশন বেটার হয়, ঘুমটা বেটার হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাতে ঘুম অনেকটা বেটার হয়েছে। প্রথম প্রথম কম সময় দিয়ে আপনি শুরু করলেন, তারপর আস্তে আস্তে আপনি টাইমটা বাড়ালেন, কিন্তু এই প্র্যাকটিসটা আপনার ব্রেক করলে চলবে না, রেগুলার আপনাকে করে যেতে হবে, তবে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন। 4 নম্বরে আমরা আসি এক্সারসাইজ নিয়ে। 2015-এর একটা স্টাডিতে বলা হয়েছিল যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের ঘুম বেটার হয়, কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে এক্সারসাইজ করলে আপনার ঘুম নষ্ট হতে পারে। এক্সারসাইজ করতে বলা হয়েছে দিনের শুরুতে, মানে সকালের দিকে বেশি এক্সারসাইজ করলে তার ফল পাওয়া যায়। এক্সারসাইজ করলে এন্ডরফিন বলে কেমিক্যাল বেরোয়, আমাদের মেন্টাল স্ট্রেস কম হয়। এক্সারসাইজটা সপ্তাহে 150 মিনিট করতে বলা হয়েছে, অ্যাটলিস্ট 30 মিনিট প্রত্যেক দিন, সপ্তাহে 5 দিন করতে বলা হয়েছে। এক্সারসাইজের সঙ্গে আপনার স্ট্রেচিং এক্সারসাইজ করতে বলা হয়েছে, বা ওয়েট লিফটিং এক্সারসাইজ করতে পারেন। এতে আপনার এক্সারসাইজের প্যাটার্নটা অনেকটা বেটার হয়। আস্তে আস্তে আপনি সময় বাড়াতেই পারেন। এক্সারসাইজ করলে আপনার বডি স্ট্রেস কমে, আপনার মেন্টাল স্ট্রেস কমে, আপনার ঘুমের সাইকেল বেটার হয়। সেজন্য এক্সারসাইজ একটা ঘরোয়া উপায় যার মাধ্যমে আপনার ঘুম বেটার হবে। 5 নম্বরে আমরা আসি ম্যাসাজ নিয়ে। 2015-এর একটা স্টাডি আছে, যে স্টাডিতে বলা হয়েছিল ম্যাসাজ করলে পার্টিকুলার কোনো বডির অর্গান সিস্টেম, হাত পায়ে ম্যাসাজ করলে আপনার ঘুম বেটার হয়। আসলে ব্লাড সার্কুলেশন কিছুটা বেটার হয়, আমাদের বডি স্ট্রেস কমে, তার জন্য ঘুমটা বেটার হয়। এখন আপনার ম্যাসাজ করতে গিয়ে জেনে নিতে হবে যে পার্টিকুলার যে জিনিস বা অয়েল বা ক্রিমটা দিয়ে ম্যাসাজ করা হচ্ছে সেটাতে আপনি অ্যালার্জি আছে কিনা। যদি সেটাতে অ্যালার্জি থাকে সেটা অ্যাভয়েড করতে হবে, এবং ডাক্তারের সঙ্গে কথা বলে আপনাকে ম্যাসাজের পদ্ধতি এবং মিডিয়াম সেটা ঠিক করতে হবে। যদি আপনার অন্য কোনো নার্ভের প্রবলেম থাকে বা বাত থাকে, তাহলে ম্যাসাজ করতে হবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ম্যাসাজ করলে অনেক ক্ষেত্রে দেখা গেছে স্লিপ প্যাটার্ন বেটার হয়, স্লিপ ডিউরেশন বেটার হয়, সেটা ম্যাসাজ একটা মেথড। 6 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম। 2012-এর একটা স্টাডি হয়েছিল, 500 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম 2 মাস দেওয়ার পরে দেখা যায় স্লিপ প্যাটার্ন বেটার হয়েছে। এখন এতটা ম্যাগনেসিয়াম না দিয়ে পরে একটা গাইডলাইন এলো যে পুরুষ মানুষদের কাছে 400 মিলিগ্রাম ওডি, মানে ওয়ান্স ডেলি, এবং মহিলাদের 300 মিলিগ্রাম সারাদিনে দিলে ম্যাগনেসিয়াম খেলে তাদের স্লিপ অনেকটা বেটার হয়েছে। ম্যাগনেসিয়াম অনেক রকম সাইড এফেক্টও আছে, যাদের কিডনির প্রবলেম আছে ম্যাগনেসিয়াম আমি খেতে না করি, অথবা ম্যাগনেসিয়াম খেলে ইন্টেস্টিন বা স্টমাকের কিছু সাইড এফেক্ট হতে পারে, এইসব প্রবলেমগুলো থাকতে পারে। সুতরাং ম্যাগনেসিয়াম খাওয়ার আগে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবু আপনাকে যদি বলেন তাহলে আপনি ম্যাগনেসিয়াম খাবেন, এবং ডোজটা ডাক্তারবাবুকে ঠিক করতে দিন। 7 নম্বর হচ্ছে ল্যাভেন্ডার অয়েল। ল্যাভেন্ডার অয়েল একটা অয়েল, যে অয়েলটা আপনি স্প্রে করতে পারেন আপনার ঘুমানোর সময় বালিশে, অথবা গায়ে স্প্রে করতে পারেন, বা হাতে মাখতে পারেন, অথবা এটা ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, আপনি খেতেও পারেন। এতে দেখা গেছে আপনার ঘুম অনেক বেটার হবে। 20 থেকে 80 মিলিগ্রাম পার ডে ল্যাভেন্ডার অয়েল খাওয়া যায়। কেউ কেউ ল্যাভেন্ডার টিও খান, আজকাল অনেক গ্রিন টি পাওয়া যায়, ল্যাভেন্ডার টি পাওয়া যায়, তাতেও ঘুম আপনার বেটার হতে পারে। সাইড এফেক্ট হচ্ছে এই ল্যাভেন্ডার অয়েল থেকে আপনার কনস্টিপেশন হতে পারে, বা কারো কারো ওই গন্ধে একটা মাইন্ডের ইরিটেশন হতে পারে, যে ভালো লাগছে না গন্ধটা, অথবা আপনার হেডেক বা গা বমি ভাব হতে পারে। সুতরাং যাদের হবে তারা এটাকে অ্যাভয়েড করবেন। মেলাটোনিন একটা ইম্পর্টেন্ট ওষুধ, যেটা আপনার ডাক্তারের প্রেসক্রিপশন এবং ডাক্তারের ডোজ অনুযায়ী খেতে হবে। 1 থেকে 5 মিলিগ্রাম খাওয়া যায়। মেলাটোনিন ঘুমোতে যাওয়ার 30 থেকে 2 ঘন্টা আগে আপনাকে খেতে হবে, সঙ্গে সঙ্গে খেলে ঘুম আসবে না। মেলাটোনিনের সাইড এফেক্ট কম। মেলাটোনিন একটা ঘুমের ওষুধ হিসাবে আপনি খেতে পারেন যদি আপনার ঘুম না হয়, কিন্তু সেটা পুরোটাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। কিন্তু মেলাটোনিন খেলে তার কতগুলো সাইড এফেক্ট হতে পারে। আপনার উইকনেস হতে পারে, ডিপ্রেশন হতে পারে, ডিজিনেস, হেডেক, ইরিটেবিলিটি, স্টমাক ক্র্যাম্প এগুলো হতে পারে। আর যাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসব কারণে ঘুম আসছে না, তাদের বিহেভিয়ারাল থেরাপি, মানে সাইকোলজিস্টের কাছে গিয়ে কাউন্সেলিং এগুলো করবেন। এত কিছু করার পরেও আপনার যদি ঘুম না আসে, তাহলে আপনি নিজে থেকে ইন্টারনেট দেখে ঘুমের ওষুধ খাবেন না, কারণ সেটাতে আপনি অভ্যস্ত হয়ে যেতে পারেন, সেটা আপনার ক্ষতি করতে পারে। ডাক্তারবাবুর কাছে যান। প্রথমে আমরা চেষ্টা করি যে শর্ট টার্মে আপনাকে কোনো ওষুধ দিয়ে ঘুমটা রেগুলারাইজ করার, আমরা ওষুধ বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি নিজে থেকে সেটা অনলাইনে দেখে বা ইন্টারনেটে সার্চ করে আপনি ওষুধ খান, সেটাতে আপনি অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন। এরকম অনেক অনেক ওষুধ আছে যেগুলোতে অ্যাডিকশন হয়ে যায়, পরে সেগুলোর অ্যাবিউজ হয়,
সেটা আপনার শরীরের জন্য ক্ষতি। এই মোটামুটি আমরা আলোচনা করলাম ঘুম নিয়ে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে জানাবেন। কিন্তু এই ঘুম নিয়ে কোনো ওষুধ আপনারা জানতে চাইবেন না প্লিজ। ওষুধ আমরা বলতে পারবো না। ইন্ডিয়ান ল আমাদের পারমিট করে না। আপনারা আপনাদের যদি ঘুমের কোনো প্রবলেম হয় সরাসরি ডাক্তারবাবুর কাছে যান, তিনি আপনাদের হেল্প করবেন। আপনারা ভালো থাকবেন। নমস্কার।